বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? কুমড়োর পাতা বাটা। তোমরা কি আগে কখনো খেয়েছো কুমড়ো পাতা বাটা? কুমড়ো পাতা বাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দেখো তোমরা আবার ভেবো না কড়াই যে তেলটা সেটা বাসি তেল। আমি কিন্তু একসঙ্গে মিনি কিচেনে দুটো তিনটে রান্না করি, তাই একটু আগে রান্না করেছি সেই তেলটাই রয়ে গেছে, সেই তেলটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো তোমরা তো জানো আমি এইসব দিক দিয়ে আবার একটু কিপটে আছি, তাই এই তেলটা আমি কোনোভাবেই নষ্ট করবো না। কিছুক্ষণ পর দেখো কড়াই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর দিয়েছি কিছুটা কাঁঠালের দানা কুচি। রসুন কুচি আর কাঁঠালের দানা কুচিটা খুব ভালো করে ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে ভেজে নেব। গরম ভাত এরকম বাটা ঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কুমড়ো পাতা বাটা খেতে খুবই টেস্টি হয়। কিছুক্ষণ রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি রসুনগুলো কিন্তু অনেকটা বড় বড় করে কেটেছি, তাই রসুনগুলো একটু ভাজাতে সময় লাগছে। কিছুক্ষণ পর দেখো রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে না কুমড়োর পাতাগুলো। বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কুমড়ো পাতা বাটা করার জন্য কোনো বেশি কিছু মশলা দিতে হয় না, দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ, যেটা না দিলে হয় না একেবারে। আর এর ভেতরে আমি কোনো কিছু দেবো না, লবণ হলুদ দেওয়া হয়ে যাবে। আর কুমড়ো পাতাগুলো খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার কুমড়ো পাতাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। দেখো কুমড়ো পাতা বাটা করা কিন্তু খুবই সোজা, বেশি কিছু লাগেও না বাটা করার জন্য, আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তোমাদের আমি আগেই বলেছি, তোমরা কিন্তু বাড়িতে করে খেয়ে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো কুমড়ো পাতাতে কতটা জল করেছে, ওই জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এইদিকে আমি শিল নোড়াটাও পাতিয়ে দিলাম, কুমড়ো পাতাটা বাটতে হবে তো বলো। আমার শিলটা ছোট হলে তাতে কি হয়েছে, আমার শিলটা কিন্তু খুব ভালো বাটা যায়। কুমড়ো পাতা ভাজার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, এমনি কুমড়ো পাতার থেকে অনেকটা জল করেছে, সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। কতটা আমি কুমড়ো পাতা নিয়েছিলাম বাটবো বলে, আর ভাজতে ভাজতে কোনটুকু কুমড়ো পাতা হয়ে গেছে। এই শাক সবজিটা একটা দোষ দেখাবে, অনেকটা হয়ে যাবে অল্প একটু। আগের দিন কি হয়েছে, আমি ফুচকা কিনে বাড়ি নিয়ে এসেছি, তো আমার হঠাৎ করে কি মনে হয়েছে আমি আর আমার বৌদি ভাই মিলে ফুচকাগুলো গুনেছি, দেখি 4টে ফুচকা কম। 10 টাকায় 6টা ফুচকা দেয়, তার থেকে আবার যদি 4টে কম হয় তাহলে বলো সহ্য করা যায় এটা কখনো? আমি সেদিন 30 টাকার ফুচকা এনেছিলাম, আমার হয়তো 4টে কম দিয়েছে, আর একজনকে হয়তো একটা দুটো কম দিয়েছে, মানে কেউ তো হিসাব রাখে না ফুচকা খাওয়ার সময়। বেশিরভাগ সব জায়গায় না 10 টাকায় 5টা ফুচকা দেয়, উনি 6টা ফুচকা দেয়, ওর জন্য ওনার কাছে লোক বেশি হয়, কিন্তু উনি কিন্তু এই দিক দিয়ে ফুচকাগুলো কমই দেয়। দেখো তার জন্য বলছি সবসময় যেখানে বেশি পাওয়া যায় সব সময় সেখানে যাবে না, বুঝলো তো? তোমার এই গল্পটা থেকে এটাই আমি বোঝাতে চাইলাম। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে কুমড়ো শাকটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। কুমড়ো শাকটা মিহি করে ভালো করে বেটে নিতে হবে। ভালো করে বেটে নেওয়া হয়ে যাওয়ার পর আর কিছু করার দরকার নেই, শুধু গরম ভাত নেবে আর কুমড়ো পাতা বাটা নেবে, এতেই 1 থাল ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কুমড়ো পাতা বাটার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কুমড়ো পাতা বাটাটা খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আমার খুব একটা বেশি ভালো লাগে না কুমড়ো পাতা বাটার সাথে। অনেকে কুমড়ো পাতার সাথে পেঁয়াজ দিয়েও বাটি, সেটা একটা অন্যরকম স্বাদ, এটা একটা অন্যরকম স্বাদ, তোমাদের যেটা ভালো লাগবে সেইভাবে করে খেতে পারো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কুমড়ো পাতাটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে, আমি সুন্দর করে কুমড়ো পাতাটা বাটিতে তুলে নিলাম। ঠিক আছে, যে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারবো। কুমড়ো পাতার বাটাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা একটু পাশে থাকলে এরকম ভালো ভালো রেসিপি আরো রান্না করে দেখাবো অনেক। তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।